সম্মানিত হাজিরিন, আমাদের পিতামাতা দুইজন কয়জন? আল্লাহ বলেছেন দুইজনের সাথেই সদাচরণ করো। কেন? তার এক নম্বরে আসি, আমরা মায়ের সাথে সদাচরণ কেন করব জানা দরকার আছে না নাই? মায়ের সাথে সদাচরণ করবার দরকার আছে না নাই? মায়ের সাথে সদাচরণ কেন করব? কারণ মা আমার জীবনে তিনটা অবদান রেখেছেন। কয়টা? মা আমার জীবনে কয়টা অবদান রেখেছেন? কথা বলেন। তিনটা বড় বড় কষ্ট স্বীকার করেছেন। এই তিনটা কষ্টের ভিতরে এক নাম্বার কষ্ট হলো দীর্ঘ 9টি মাস আমার মা আমাকে পেটের ভিতরে লালন করেছেন। কয় মাস? 9 মাসের অধিক। আপনারা বলেন 10 মাস, কিন্তু আমি বলি 9 মাসের অধিক। বিশ্বনবীর হাদিস এবং ডাক্তারদের সাথে পরামর্শ করে দেখবেন, হাদিসগুলি সঠিকভাবে অনুবাদ করে দেখবেন। আর ওই সময়টা মানুষ, প্রত্যেকটা গর্ভধারিণী মা তার সন্তানকে পেটের ভিতরে লালন করেছে 9 মাসের অধিক। কত মাসের অধিক? 9 মাসের অধিক লালন পালন করেছেন। এই 9টা মাস যখন আমি মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, ডাক্তারদের সাথে কথা বলেছি, একজন নার্সের সাথে কথা বলেছি, কয়েকজনের সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিলাম। সকলে এই সিদ্ধান্ত আমাকে শোনায়া দিলেন, প্রত্যেকটা মা ন্যূনতম 3 থেকে 5 মাস পর্যন্ত, হয়তো শুরুর দিকে, না হয় শেষের দিকে, না হলে মাঝামাঝি অবস্থায়, প্রত্যেকটা মা কি করবে? বমি করে। না ভুল বললাম? প্রত্যেকটা মা কি করে? বমি করে। বমি করবার কারণ হলো যখন খাবার খায় তখনই বমি করে। সকালবেলা খাইতে বসেছে, 2-1 লোকমা খাবার খাইছে, 2-1 লোকমা খাবার খাবার পরে সাথে সাথে বমি করে ফেলে দিয়েছে। ভুল বললাম? আবার দুপুরে খাইতে বসেছে, একটু না খাবার খেয়েছে, সাথে সাথে তার বমি হয়েছে। ঠিক কিনা বলেন? ভুল বললাম আমি? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, আপনি আমি যদি 2 দিন বমি করি, আমাদেরকে নিতে হবে কোথায়? আর একটা মা রেগুলার 3 মাস পর্যন্ত বমি করে, খাবার খাইতে পারে না। আর খাবার না খাবার কারণে আপনি একটা গর্ভধারিণী, যেই ব্যক্তি পেটের ভিতরে সন্তান ক্যারি করে, এই মায়ের মুখের দিকে তাকায়া দেখেন, ওই মার মুখটা আস্তে আস্তে করে ফ্যাকাশে হয়ে যায়, হাতগুলো ফ্যাকাশে হয়ে যায়। ভুল বললাম আমি? আমি একদিন আমার অফিসে বসা, এমন সময় একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসলেন, আমার সামনে বসলেন। তার আরেক ছাত্রী, আমার কলিগ, ওই ব্যক্তি মুখের দিকে তাকায় বলতেছে, মা তুমি কি সন্তান ক্যারি করছো নাকি? তার মানে তুমি কি সন্তান আছে নাকি তোমার পেটে? তুমি কি প্রেগন্যান্সি? সে বললো যে হ্যাঁ। স্যার আপনি কিভাবে বুঝলেন? প্রশ্নটা কি দেখছেন তো? আপনি কিভাবে বুঝলেন? ওই স্যার জবাব দিল, তোমার চেহারা তো কি হয়ে গেছে? ফ্যাকাশে হয়ে গেছে। হাত পর্যন্ত কি হয়ে গেছে? ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে আরো বারবার বমি করবার কারণে তার শরীরটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। একদিকে রাত্রিবেলা ঘুম হয় না। কি হয় না? ঘুম হয় না। একদিকে খাবার ঠিক মতো হয় না, আরেকদিকে কি হয় না? ঘুম ঠিক মতো হয় না। ঘুম যদি কম হয়, খাবারও যদি কম খায়, শরীর দুর্বল থাকবে না সবল হবে? কথা বলেন, দুর্বল হবে না সবল হবে? ঘুম রাত্রে না হবার কারণ কি জানেন? পেটের ভিতরে তো ব্যথা করে। পেটের ভিতরে কি হয়? আস্তে আস্তে ব্যথা করে, পিঠের সাইডে ব্যথা করে। আমার যতদূর মনে পড়ে, আমি আপনাদের দড়িপাড়ায় একটা মাহফিলে আসছিলাম। আপনাদের এলাকায় মাহফিলের সিস্টেম হলো, প্রধান বক্তাকে দিবেন 11:30টায়, 12টায়। এই হলো আপনাদের দান্দা। বক্তা যদি দেরি করে আসে আপনারা খুশি। জামালপুরে যদি বক্তা দেরি করে আসে আপনারা কি খুশি? এই জন্য বক্তাদের তো আবার দান্দা করতে হয়। একদিনে মাহফিল লাগে 2টা 3টা এরকম আছে। তো ওইদিকে একটা কইরা এখানে আসেন, 12টায় আসলে কমিটি খুশি। আর আসলেই তো আমারে দিয়ে দেন। কথা বুঝেন নাই? তো এখান থেকে একটা সিএনজি নিয়ে বাসায় গেছি। বাসায় যে আমার স্ত্রীকে ফোন দিছি। আমার স্ত্রী সন্তান প্রসবে একজন নারী, তিনি ওখান থেকে নেমে আসলেন। তিনি 6টা সিঁড়ি পার হয়ে আসছেন। অনেক সময় লাগলো, আমি ফোন দেওয়ার পর অনেক সময় লাগলো। ওনার কাছ থেকে চাবি নিয়ে আমি কেসি গেটের তালা নিজে লাগাই দিছি। লাগাই দিয়ে আমি রুমে গেছি, ব্যাগ রাখছি।
টয়লেটে গিয়া 1 নাম্বার সারছি, কথা বুঝছেন তো? সাইরা রুমে আসছি, তারপরে দেখি উনি আস্তে আস্তে রুমে ঢুকলো। সময় কম লাগছে না বেশি লাগছে, কথা বলেন? তো আমি জিজ্ঞেলাম ঘুম কেমন হয়েছে? সে বলছে সারা রাত ঘুম হয় নাই। কেন? পিঠের সাইডে কি ব্যথা, আমাকে একটু দুধ দিয়ে দেন, একটু কি করে দেন, দুধ দিয়ে দেন। আমি বললাম যে এত ব্যথা হলো কেন? সে বললো যে আমি এইভাবে শুই তাও ব্যথা, এরকম ভাবে শুই এটাও ব্যথা, এরকম ভাবে শুই এটাও ব্যথা। এটা তো আমার প্র্যাকটিক্যালি দেখা, নাকি বলেন? আমার তো প্র্যাকটিক্যালি দেখা। তো আমি তাকে একটু দুধ দিয়ে দিলাম। তিনি আমাকে বললেন আগে শুয়েন না, এখন শুইলে তো ফজর কাজা হবে, আমি একটু মুড়ি বানিয়ে দিই, আপনি ওইটা খাইয়া ফজর পরে তারপরে ঘুমান। বুদ্ধি কিন্তু খারাপ দেয় না, নাকি বলেন? বুদ্ধি কিন্তু ভালো দিচ্ছে। তো আমি এই কথাটা আপনাকে কেন বললাম? আমি নিজের চোখে দেখেছি তিনি রাতের পর রাত, মাসের পর মাস না ঘুমায় কি করেছেন, রাত পার করেছেন। এই যে পেটের ভিতরে চিন চিন করে ব্যথা হয়েছে, এই ব্যথা সহ্য করেছেন, বমি করেছেন, খাবার খাইতে পারেন নাই, শরীরটা দুর্বল হয়েছে। একবার তিনি হাঁটেন, একবার বসেন, একবার শুতে যান, এরকম ভাবে রাত পার করেন, ঠিক কিনা বলেন? এই যে প্রসবের আগের বেদনার আগের এই কষ্টটুকুনি মা স্বীকার করলেন। এই স্বীকার করবার কারণে এই দাবি থেকে মায়ের সাথে কেমন আচরণ করা উচিত আপনারা বলেন? আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করেন, আমিও বলছি করেন। কিন্তু এই যে মা যে কষ্টটা স্বীকার করলো, এই কষ্টের দাবি অনুযায়ী মায়ের সাথে কেমন আচরণ করা উচিত আপনারাই বলেন? কেমন? ভালো। তাহলে আল্লাহ বলছেন কি? ভালো আচরণ। সম্মানিত হাজিরিন, মায়ের সাথে সদাচরণ করবার 2 নাম্বার কারণ কয় নাম্বার? আপনি মায়ের সাথে ভালো আচরণ কেন করবেন তার 2 নাম্বার নজির তুলে ধরছি। 2 নাম্বার কারণ হলো ওই যে মা আপনাকে পেটের ভিতরে লালন করেছিল, পেটের ভিতরে লালন করবার পরে যেই দিন আপনি আমি এই পৃথিবীতে আগমন করেছি, ওই দিন আমাদের মায়ের অবস্থানটা কেমন ছিল আপনাদের মাঝখানে তুলে ধরি। তার আগে 2টা কথা আপনাদেরকে বলে নেই। যখন একটা সন্তান মায়ের পেটে আসে, কোথায় আসে? মায়ের গর্ভে যখন সন্তান আসে, মায়ের গর্ভে সন্তান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কলিজার পাশে একটা পানির ট্যাঙ্কি ফিট করে দেয়। কিসের পাশে? কলিজার পাশে একটা পানির ট্যাঙ্কি ফিট করে দেয়, একটা পানির থলে ফিট করে দেয়। ওই পানির থলেটাও বড়, সন্তানও বড় হয়, পানির থলেটাও বড় হয়। সন্তান যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করবে, এই মায়ের পেটের ব্যথাটা এত বেড়ে যায় কোন পুরুষ এটা জানে না, কোন পুরুষ এটা জানে না। আপনাকে আমি যদি বলি, কারোকে আপনাদের এখানে কারো অ্যাপেন্ডিসাইটিস এরকম কোনো রোগী আছেন নাকি? আছেন? অ্যাপেন্ডিসাইটিস কি ব্যথা, আমার কিছুদিন আগে হয়েছিল, প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। এই প্রচন্ড ব্যথা একটা পুরুষ যদি সহ্য করতে পারে না, তাহলে সন্তান যদি পেটে থাকে তার চাইতেও কি ব্যথা আরো বেশি। এই ব্যথা যখন হয়, সন্তান পৃথিবীতে আসার জন্য তখন ছটফট শুরু করে দেয়। মায়ের জ্বরে যখন খুলে যায় সন্তান, তখন মায়ের রেহেমটা খুলে যাবার সাথে সাথে সন্তান পৃথিবীতে আসার জন্য কি করে দেয়? পেরেশানি শুরু করে দেয়। তখন হাত পা নাড়াচাড়া করে একটু কি বেশি। কথা আমার বোঝা যায়? বোঝা যায়? নাড়াচাড়াটা একটু বেশি শুরু করে দেয়। এই নাড়াচাড়া বেশি শুরু করবার কারণে মায়ের ব্যথাটা তখন কি হয়? কথা বলেন, ব্যথাটা কি হয়ে যায়? বেড়ে যায়। সম্মানিত হাজিরিন, মায়ের ব্যথা তখন বেড়ে যায়। এই যে ব্যথা মা পেয়েছে, শুধু এই ব্যথার জন্য নয়, আরো কত সহ্য করেছে একটু আগালে বুঝবেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কলিজার টুকরা নবী, তিনি বলেন একজন সন্তান যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করে, ওই দিনটা কেমন ছিল, মায়ের জন্য কত বেদনাদায়ক ছিল, মায়ের জন্য কত কষ্ট ছিল, তার কিছু নজির তুলে ধরি। কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন
যেদিন সন্তান পৃথিবীতে আগমন করেছিল মায়ের রেহেমটা প্রথম দিকে শুকনা ছিল, শুকনা থাকবার কারণে সন্তানের মাথাটা মায়ের রেহেম দিয়ে আসতে পারে না। তখন সন্তান কি করে, পৃথিবীতে আসবার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। যখন তাড়াহুড়া শুরু করে দেয়, তখন যখন না আসতে পারে, ওখানে বাধাগ্রস্ত হয়, ঠিক তখনই মায়ের কলিজার ভিতরে একটা পা দিয়া লাথি মেরে দেয়। প্রথমবার যখন মায়ের কলিজার ভিতরে সন্তান লাথি মেরে দেয়, লাথি মারবার সাথে সাথে মায়ের কলিজার পাশে আল্লাহ তাআলা একটা কি ফিট করে দিয়েছেন, পানির থলে ফিট করে দিয়েছিলেন। পানির একটা ট্যাঙ্কি যখন ফিট করে দিয়েছিলেন, প্রথম আঘাতটা কলিজার ভিতরে করবার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের কলিজার পাশের পানির ট্যাঙ্কিটা তখন ছিঁড়ে যায়। ছিঁড়ে যাবার সাথে সাথে সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের রেহেম দিয়ে অজস্র পানি চলে যায়, ঠিক কিনা বলেন? পানি পড়ে কি পড়ে না? পানিগুলো যখন চলে যায়, তখন ওই সন্তান পৃথিবীতে আসবার জন্য মায়ের রেহেমটা একটু না পিচ্ছিল হয়ে যায়। যখন মায়ের রেহেমটা একটু পিচ্ছিল হয়েছে, তখন সন্তানের মাথাটা একটু করে বের হয়ে আসে। সন্তান তখন আরো ব্যতিব্যস্ত হয়ে যায় ওই যে আপনার মায়ের রেহেম থেকে মাথাটাকে বের করাবার জন্য। তখন যখন মাথাটা আর বের হয় না, ঠিক তখনই দ্বিতীয় আঘাতটা সন্তান কি করে, মায়ের কলিজার ভিতরে করে দেয়। দ্বিতীয় আঘাত যখন মায়ের কলিজার ভিতরে করে, আগে তো কলিজার পাশে কি ছিল? কথা বলেন, কি ছিল? পানির ট্যাঙ্কি ছিল। কিন্তু এখন তো আর পানির ট্যাঙ্কি নাই, পানির থলে নাই। ওই কলিজার ভিতরে আঘাত করবার সাথে সাথে ওই কলিজার ভিতরে কিছু রক্ত ছিল। কি ছিল? রক্তগুলো আস্তে আস্তে করে বের হয়ে আসে। সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, তাহার পূর্ব মুহূর্তে পানি বের হওয়ার পরে মায়ের রেহেম দিয়ে রক্ত বের হয়, ঠিক কিনা বলেন? মায়ের রেহেম দিয়ে রক্ত বের হয়, ঠিক কিনা বলেন? তখন সন্তানের ওই যে দ্বিতীয়বার আঘাত করার কারণে রক্ত যখন এসেছে, ওই রক্তটা মায়ের রেহেম দিয়ে আসবার কারণে মায়ের রেহেমটা তখন আর একটু বেশি পিচ্ছিল হয়ে যায়। সন্তানের মাথাটা আর একটু বের হয়ে আসে। শরীরটা যখন মায়ের রেহেমের ভিতরে বাধাগ্রস্ত হয়ে যায়, ওই সন্তান তখন কি করে, তৃতীয়বারের মতো ওই মায়ের কলিজার ভিতরে সজোরে একটা আঘাত যখন করে, জোরে সোরে একটা আঘাত করবার কারণে ঠিক তখনই মায়ের কলিজায় এখন আর পানি নাই, এখন আর রক্ত নাই। পানিও নাই, রক্তও নাই। আর পানি না থাকবার কারণে, রক্ত না থাকবার কারণে ওই কলিজাটা এখন শুকনা থাকে কি থাকে না? কথা বলেন, শুকনা থাকে কি থাকে না? আল্লাহ রাসূল বলেন, মায়ের কলিজাটা তখন শুকনো থাকবার কারণে ঠিক তখনই ওই কলিজার ভিতরে, শুকনা কলিজায় একটা আঘাত লাগবার কারণে মায়ের কলিজার ভিতরে আলাদা একটা দাগ হয়ে যায়। কি হয়ে যায়? আলাদা একটা দাগ হয়ে যায়। আমরা একটা গান আগে শুনছি, বিদেশে বিপাকে যদি সন্তান বিপদে পড়ে, পৃথিবীর কেউ জানুক বা না জানুক, আগে জানে কে? কথা বলেন, আগে জানে কে? ওই যে কলিজার ভিতরে একটা দাগ হয়েছে, একটা কষ্টের একটা মানে একটা কাটা দাগ হয়েছে, এই দাগের সাথে সন্তানের সাথে মায়ের সাথে একটা সম্পর্ক কে করে দিয়েছে? এই যে কষ্টটুকুনি মা স্বীকার করলো, এই কষ্টের দাবি অনুযায়ী মা আমাদের কাছে কেমন আচরণ পায়, খেদমত পায়? কথা আমার না আল্লাহ। তো এই যে একটা বাস্তব চিত্র রাসূলের হাদিস দিয়ে মিলালাম, এই চিত্র অনুযায়ী মায়ের সাথে কেমন আচরণ করা উচিত? কথা বলেন, কেমন আচরণ করা উচিত? কয়টা গেল? 3 নাম্বার। 3 নাম্বার কারণ হলো, এই পৃথিবীতে আপনি আমার মা যে কষ্টটুকুনি স্বীকার করেছেন, খাইতে বসতে ছোট্ট মানুষ একটা কোলে নিয়ে, মা এরকম সন্তান কোলে নিয়ে কি করছে? খাইতে বসছে। এমন সময় সন্তান পায়খানায় বসছে, প্রস্রাব করছে। বাড়ির সবাই প্লেট নিয়ে আরেক জায়গায় চলে যায় কি যায় না? কথা বলেন, চলে যায় কি যায় না? একটা লোককে দেখবেন সামনে থেকে প্লেটটা সরাই দিয়া সন্তানের এই প্রস্রাব পায়খানাকে আবার পরিষ্কার করে আবারও কোলে নিয়ে আবারও ওই মা খাবার শুরু করেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনি অসুস্থ, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, সমস্ত মানুষ ঘুমের ঘরে আরাম ফরমাচ্ছেন, কিন্তু আপনি অসুস্থ মানুষ, সন্তানের পাশে যেই মানুষটা
যেই মানুষটা রাতের পরে রাত দিনের পর দিন আপনার পাশে বসে বসে সময়টা কাটায়, ওই মানুষটা আর কেউ নয়, আপনার গর্ভধারিণী। একটু লক্ষ্য করে দেখেন, আপনার জীবনের সাথে আপনার মায়ের জীবনটাকে মিলিয়ে দেখেন। আপনার সেই মা, যেই মা আপনার কি করেছে, যেই মা আপনার সাথে এই সুন্দর একটা আচরণ করেছে, সেই মায়ের সাথে কেমন আচরণ করা উচিত? কথা বলেন, কেমন আচরণ করা উচিত? শুধু এতটুকুই নয়, আপনি বিপদে পড়েছেন, সমস্ত মানুষগুলি আপনার পিছ থেকে চলে গেছে, যেই মানুষগুলি আপনার পাশে দাঁড়াবে ওই মানুষগুলি আর কেউ নয়, আপনার মা এবং আপনার বাবা। আপনি অসুস্থ, খাবার খেতে পাচ্ছেন না, কোন মানুষ আপনার পাশে দাঁড়াক বা না দাঁড়াক, একটু খাবার যদি আপনি খান, যেই মানুষটার কলিজাটা শীতল হবে ওই মানুষটা কি? কিছুদিন আগে ইউটিউবে একটা ঘটনা দেখলাম, খুব কষ্ট লেগেছে। ঢাকায় একটা আপনার বৃদ্ধাশ্রম থেকে একটা কল করা হয়েছে এক সন্তানের কাছে, ভাই আপনার মা তো খুব অসুস্থ, ওনাকে একটা কিডনি দেওয়া লাগবে। আমরা সব ডিটেলস দেখলাম, আপনার আর আপনার মায়ের সাথে ব্লাড কি আছে, ম্যাচিং আছে, আপনি একটু এসে একটা কলিজা আপনার মাকে দিলে তো আপনার মা কি হবে, সুস্থ হবে, আপনার বেঁচে থাকবেন, আপনার মাও বেঁচে থাকবে। ওই সন্তানের কাছে এই প্রশ্নটা করার আগে ওই মাকে প্রশ্নটা করা হয়েছে, বৃদ্ধ চাচি, আপনার সন্তান তো অসুস্থ, একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে, তাকে একটা কিডনি দেওয়া দরকার। আমরা জানি আপনাদের সবকিছু ম্যাচিং আছে, আপনাকে একটা কিডনি দিয়া আপনার সন্তানটাকে বাঁচাবেন, আপনার সন্তানও বেঁচে থাকবে, আপনিও বেঁচে থাকবেন। সম্মানিত হাজিরিন, সেদিন ওই মা বলেছিল, একটা কেন দুইটা দিয়েও যদি আমার সন্তানকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হয় আপনারা রাখেন, আমার জীবনের কোনো মায়া নাই। ওই মানুষটা কি? কিন্তু জানেন কি, ওই সন্তান জবাব দিয়েছিল, ও ডাক্তার শুনে নেন, যে এই প্রস্তাবটুকুনি আপনি আমাকে দিলেন, আপনি কি জানেন না আমার মায়ের বয়সটা এখন 70 পার হয়ে গেছে, আমারও তো সন্তান আদি আছে, তাদেরকে মানুষ করতে হবে, আমি তো চাকরি করি, আমার ইনকামে সংসারটা চলে, আমি কিভাবে আমার কিডনি দিয়ে আমি নিজেকে পঙ্গু করে নেই? জবাব বুঝেছেন তো? জবাব কি বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে যেই মানুষটা নিঃস্বার্থভাবে আপনাকে মহাব্বত করে, যেই মানুষটা নিঃস্বার্থভাবে আপনাকে আপন করে নিয়েছে, ওই পৃথিবীতে আর কেউ নয়, সেই মানুষটা হলো আপনার গর্ভধারিণী মা। ভুল বললাম? তাহলে এই যে কষ্টগুলি কে স্বীকার করছে? মা স্বীকার করেছে। এই তিনটা কথাই বললাম, বাকি তিনটা বাকিগুলো বাদ দিলাম। এই তিনটা দাবি অনুযায়ী একটা সন্তানের কাছে মা কেমন আচরণ পায়? একটা সন্তানের কাছে মা কি খেদমতের দাবিদার? মা কি খেদমতের দাবিদার? এখানে তিনটা কথা বললাম। ওইদিকে আল্লাহ বলছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। একটু বিশ্বনবীর হাদিসের দিকে আসি। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। তার মধ্যে একটা প্রশ্ন হলো, আমি বেশি খেদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মায়ের। দ্বিতীয়বার প্রশ্ন করলো, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল জবাব দিলেন, তোমার মায়ের। ওই সাহাবী আবার প্রশ্ন করলো, তারপরে কার? আল্লাহ রাসূল জবাব দিলেন, তোমার মায়ের। কয়বার মায়ের কথা বললেন? কয়বার বললেন? মা, আপনি আমার জীবনে কয়টা বড় বড় কষ্ট স্বীকার করেছেন? তিনটা। আল্লাহ রাসূল মায়ের খেদমত করতে বললেন কয়বার? কথা বলেন কয়বার? চতুর্থবার যখন প্রশ্ন করেছে আল্লাহর নবী, তারপরে খেদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তারপরে খেদমত করবে তোমার বাবার। এখন প্রশ্ন আছে, আমরা মায়ের যদি তিনটা খেদমত করি, বাবার করব একটা। এই তাফসীরটা ভুল। কারণ হলো, মা আপনার প্রতি কষ্ট স্বীকার করেছে বেশি, বাবাকে আপনি কি করবেন? এখানে একটা মাসালা আপনাদেরকে শুনে যেতে হবে। আপনি খেদমতের দিক থেকে মায়ের বেশি করবেন, আর সম্মানের দিক থেকে বাবার বেশি করবেন। কথা মনে থাকবে কিনা? আমরা খেদমত কার বেশি করব? সম্মান কাকে বেশি করব? আপনি হুকুম মানার ক্ষেত্রে মায়ের চাইতে বাবাকে অগ্রাধিকার দিবেন,
বেশি, মায়েকে অগ্রাধিকার দিবেন কম, খেদমতের ক্ষেত্রে বাবাকে অগ্রাধিকার দিবেন কম, আর অগ্রাধিকার বেশি দিবেন মাকে। মনে থাকবে নি? মনে থাকবে তো? তাহলে বোঝা গেল এই দাবিগুলো থেকে মায়ের সাথে কেমন আচরণ করা উচিত। সকলে জবাব দেন, কেমন আচরণ করা উচিত? এখন আসেন, এটা তো মায়ের ব্যাপারে গেল। আল্লাহকে ওখানে শুধু মায়ের কথা বলেছেন না, দুইজনের কথাই বলেছেন। শুধু কি মায়ের কথা বলছেন না দুইটাই বলছেন? তাহলে আরেকটা আছে কে? বাবা। আরেকটা আছে কে? বাবা। বাবার সাথে কেমন আচরণ করবেন? এই পৃথিবীতে আপনি অসুস্থ হয়েছে, গভীর রাত, ঝড় বৃষ্টি, গভীর রাত, ঝড় বৃষ্টি, আপনার পেটে ব্যথা, বুকে ব্যথা, হুট করে আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারে ডাকা দরকার। কে ডাকবে? কথা বলেন, কে ডাকবে? বাবা ডাকবে। বাড়িতে খাবার নাই, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াচ্ছে, তিনি কে? বাবা। আপনি নিজে ছেঁড়া তালিযুক্ত জামা পরেছে, জুতা পরেছে, শীতে কষ্ট করছে, আপনার সন্তানকে কষ্ট দেয় নাই, এই মানুষটাকে? বাবা। আপনি অসুস্থ, টাকার দরকার, চিকিৎসার দরকার, সবকিছু সর্বস্ব ত্যাগ করে সন্তানকে সুস্থ করা লাগবে, এটা একমাত্র কার আছে? বাবার আছে। এই বাবার সাথে কেমন আচরণ করা উচিত? আমার জীবন থেকে আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। আবার বলেন না যে হুজুরের কাহিনী বলে ঠিক আছে, এটা বলেন, এটা একটু উদাহরণস্বরূপ বলছি, কথা বুঝতে পেরেছেন? আমি একদিন অসুস্থ হলাম, রাত্রি 3টার সময় ডাক্তার ডাকা দরকার। যে ব্যক্তি ডাক্তার ডেকে আনলেন উনি আমার বাবা। উনি কে? আমার বাবা। আমি 16টা দিন হাসপাতালে ছিলাম, ময়মনসিংহ হাসপাতাল। বড় ঈদের দিন পর্যন্ত আমি হাসপাতালে। ঈদের আগের দিন আব্বাকে দেখেছি, তিনি নিজে হাসপাতাল থেকে বের হইয়া একটা নতুন গেঞ্জি জামা আমাকে কিনে দিয়া ঈদের দিন সকালে পরাইয়া দিলেন। আমি বললাম, শুয়ে আছি, নতুন জামাতে কি হবে? তিনি বলবেন, আমি তো বাবা, আমার তো মন মানে না। একটু পরে দেখলাম লুঙ্গিটা শুকাই নাই, হালকা ভিজা একটা লুঙ্গি পরে তিনি ঈদের নামাজ পড়বার জন্য কোথায় গেলেন? মাঠে গেলেন, হাসপাতাল। এই ব্যক্তিকে বাবা। আমি যখন ঢাকায় চান্স পাই, চান্স পাওয়ার পরে আগের দিন রাত্রে বলছি, আমার তো প্রায় 18,000 টাকার বেশি লাগবে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, টাকাগুলো কিন্তু কাল সকালেই লাগবে। সে বলে, আমার কাছে তো 2,000 আছে, এখন রাত্রি বাজে প্রায় 9টা, বাকি টাকা কই পাবো? তো আমি ফজরের আগেই যখন আব্বাকে ডাক দিলাম, দেখলাম একটা মোটরসাইকেল ভাড়া করে রাখছে, টাকাও 20,000 রেডি করে রাখছে। এই মানুষটাকে বাবা। তার সাথে কেমন আচরণ করা উচিত? ভালো। তা আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করো? ভালো আচরণ করো। আমরা কি আজ থেকে পিতামাতার সাথে ভালো আচরণ করব? করতে রাজি আছি? কে কে রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহ তাকবীর। যারা হাত তুললেন না তারা কি মা বাবার প্রতি নারাজ? নারাজ নাকি? হাতটা আবার উঠান। যাদের নাই তা উঠান। দোয়া তো বিভিন্ন ভাবে হয়, হাত উঠান, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন।